অনেক শতাব্দী আগে একদিন খলিফা হারুন আল রশিদ তার অভ্যাস অনুযায়ী ছদ্মবেশে শহরের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে বের হলেন। হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের ওপর। ফকিরটিকে দেখতে খুব বৃদ্ধ ও দুর্বল লাগছিল। সে মানুষের কাছে ভিক্ষা করছিল, কিন্তু তার ভিক্ষা করার পদ্ধতি ছিল খুব অদ্ভুত। যে পথিক তাকে কিছু টাকা দিত, ফকির তার হাত ধরে এমন এক অদ্ভুত আবদার করত যা খলিফা আগে কখনো শোনেননি। খলিফা দেখলেন এক ব্যক্তি সেই দরিদ্র লোকটিকে 1 দিরহাম দিলেন। দিরহামটি গ্রহণ করার সাথে সাথেই ফকির লোকটির শার্টের আঁচল ধরে ফেলল, আর সে অনুনয় করে বলল, হে দয়ালু ব্যক্তি, আপনি আমাকে দান করেছেন, এখন আমাকে আরেকটি অনুগ্রহ করুন। আল্লাহর ওয়াস্তে আমাকে গালে একটি চড় মারুন। ফকিরের মুখে এই কথা শুনে পথিক অবাক হয়ে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ও পাগল, আমি তোমাকে টাকা দিয়েছি, আমি কেন তোমাকে চড় মারব? তুমি কি পাগল হয়ে গেছ? কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং বলল, আমার ভাই, যদি তুমি আমাকে চড় মারতে না পারো, তবে তুমি আমাকে যে টাকা দিয়েছ তা ফিরিয়ে নাও। আমি আল্লাহর কসম করে বলছি যে আমি কারো টাকা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তিস্বরূপ আমাকে চড় মারে। পথিক ফকিরের আবদারে বশ্যতা স্বীকার করতে বাধ্য হল। সে অনিচ্ছা সত্ত্বেও ফকিরের গালে হালকা করে চড় মেরে সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি ছিল খুব অদ্ভুত এবং আশ্চর্যজনক। খলিফা হারুন আল রশিদ এবং তার 2 উজির জাফর, যারা এইসব দেখছিলেন, তারা হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন যে ব্যক্তি অন্ধ ফকিরকে দান করত তাকে এই শর্তটি মানতে হতো: প্রথমে তাকে চড় মারা এবং তারপর প্রার্থনা গ্রহণ করা। খলিফা অদম্য কৌতূহলে ভরে উঠলেন। তিনি ভাবলেন, এই অন্ধত্ব এবং এই অদ্ভুত শাস্তির পিছনে কী রহস্য রয়েছে? কেন একজন ব্যক্তি জেনে শুনে নিজেকে অপমান করতে চাইবে? খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যটি ছেড়ে চলে যাবেন। তারপর খলিফা চুপচাপ চলে গেলেন, কিন্তু প্রাসাদে পৌঁছানোর সাথে সাথেই তিনি তার উজির জাফরকে আদেশ দিলেন, জাফর, অবিলম্বে অন্ধ ফকিরকে আমাদের দরবারে নিয়ে এসো। আমি তার গল্প তার মুখ থেকে শুনতে চাই। আমি মনে করি তার বুকে কোনো বড় দুঃখ বা কোনো ভয়ানক গোপন রহস্য চাপা পড়ে আছে। উজির আদেশ পালন করলেন এবং ফকিরকে সসম্মানে দরবারে ডাকার জন্য সৈন্যদের পাঠালেন। যখন ফকির জানতে পারল যে খলিফা তাকে ডেকেছেন, তখন সে ভয়ে কাঁপতে লাগল। দরবার বসেছিল এবং চারপাশে পিন-পতন নীরবতা ছিল। অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হল। খলিফার নরম সুরে জিজ্ঞেস করলেন, ওস্তাদ, আপনার নাম কি, আর আপনি কোথায় থাকেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কেন ভিক্ষা গ্রহণের বিনিময়ে নিজেকে চড় মারেন? আমরা আমাদের পুরো জীবনে এমন অদ্ভুত জিনিস কখনো দেখিনি। আমাকে সত্যি বলুন, অন্যথায় আপনার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে। ফকির মাথা নিচু করল এবং তার চোখ থেকে জল ঝরতে শুরু করল। তারপর ফকির কাঁপানো কঞ্চে বলল, হে আমিরুল মুমিনিন, আমার নাম বাবা আবদুল্লাহ। আমি কখনো এত অন্ধ ও দরিদ্র ছিলাম না। এমন এক সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও একজন রাজার মতো জীবনযাপন করতাম। আমার ৮০টি উটের একটি কাফেলা ছিল এবং আমি একজন খুব বড় বণিক ছিলাম। কিন্তু আমার বর্তমান পরিস্থিতি আমার দুর্ভাগ্য নয়, বরং আমার নিজের লোভ এবং একটি পাপের ফল। এই চরটি সেই পাপের শাস্তি যা আমি নিজেকে দিই। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমি ৮০টি উটের মালিক, আর আজ আমি একদানা খাবারের জন্য দরিদ্র। আসলে কি ঘটেছিল যে আপনাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিল? আমাদের আপনার পুরো গল্প বিস্তারিত বলুন। তারপর বাবা আবদুল্লাহ গভীর শ্বাস নিলেন, যেন তিনি তার অতীতের পাতা উল্টাচ্ছিলেন। তিনি বললেন, জাহাপনা, এই গল্পটি খুব বেদনাদায়ক, শিক্ষামূলক এবং গভীরভাবে শিক্ষণীয়। এই গল্পটি সেই অশুভ দিনে শুরু হয় যখন আমি আমার উট বোঝাই মাল নিয়ে ভ্রমণ করছিলাম। বাবা আবদুল্লাহ গল্প শুরু করলেন, হুজুর, আমি আমার ৮০টি উট নিয়ে মরুভূমির রাস্তায় ভ্রমণ করছিলাম। আমার ব্যবসা খুব ভালো চলছিল এবং আমি আমার নিজের সম্পদে খুব গর্বিত ছিলাম। পথে আমার এক দরবেশের সাথে দেখা হলো। সেই দরবেশ খুব সাধারণ পোশাক পরেছিলেন এবং একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা কাছাকাছি গিয়ে একে অপরকে সালাম জানালাম এবং একসাথে খেলাম। কথায় কথায় সেই দরবেশ আমাকে এমন কিছু বললেন যা আমার মধ্যে ঘুমন্ত লোভ জাগিয়ে তুলল। সেই দরবেশ আমাকে বললেন, ও আবদুল্লাহ, তুমি এই উট আর কিছু মুদ্রা নিয়ে এত খুশি? আমি এমন এক জায়গা চিনি যেখানে এত ধনসম্পদ আছে যে তুমি তোমার ৮০টি উটে বোঝাই করলেও সেই ধনসম্পদ কমবে না। সেখানে সোনা, রূপা এবং হীরা পাহাড়ের মতো মাটির নিচে লুকিয়ে আছে। ধনের নাম শুনে আমার চোখ ঝলমাল করে উঠল। আমি তাকে বললাম,
হে ভালো বান্দা, যদি আপনি আমাকে সেই জায়গায় নিয়ে যান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ধনসম্পদ অর্ধেক ভাগ করে নেব। এই কথা শুনে দরবেশ রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব। তবে শর্ত হল আমরা ৮০টি উটে ধনসম্পদ বোঝাই করব, আর তারপর ৪০টি উট ধনসম্পদ সহ আমার হবে এবং ৪০টি উট তোমার হবে। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, জাহাপনা, সেই সময় আমার লোভ এত বেড়ে গিয়েছিল যে আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম যে ৪০টি উটে বোঝাই সোনা এত বেশি হবে যে আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আমরা দুজনেই আমাদের পথ পরিবর্তন করলাম এবং মরুভূমির সেই নির্জন অংশের দিকে হাঁটতে শুরু করলাম, যেখানে মৃত্যু এবং ধনসম্পদ উভয়ই আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর দীর্ঘ হাঁটার পর আমরা একটি সরু ও ভীতিকর উপত্যকায় পৌঁছালাম, যা ছিল দুটি কালো পাহাড়ের মাঝখানে। সেখানে পৌঁছে দরবেশ কাঠ জড়ো করলেন এবং একটি অদ্ভুত গুঁড়ো বের করে আগুনে ফেলে দিলেন। আগুন থেকে ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পাঠ করলেন। হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করল এবং পাহাড় ফাটতে শুরু করল। আমার চোখের সামনে এমন একটি দৃশ্য ছিল যা আমার শ্বাস বন্ধ করে দিয়েছিল। পাহাড়ের ভিতরে কোনো গুহা ছিল না, বরং সোনার একটি প্রাসাদ ছিল। চারপাশে হীরা, পান্না এবং মোহর ছড়িয়ে ছিটিয়েছিল। এখান থেকেই আমার সর্বনাশ শুরু হয়েছিল। বাবা আব্দুল্লাহ তার গল্প চালিয়ে গিয়ে বললেন, সেই পাহাড়ের ভিতরে এত সোনা এবং রত্ন ছিল যে আমার বুদ্ধি লোভী হয়ে উঠল। আমার মনে লোভের এমন ঝড় উঠেছিল যে আমি থামাতে পারিনি। আমরা দুজনেই পাগলদের মতো সোনা, মোহর এবং মূল্যবান পাথর দিয়ে আমাদের ব্যাগ ভরতে শুরু করলাম। আমি আমার ৮০টি উটে এত মাল বোঝাই করেছিলাম যে তারা কষ্টে দাঁড়াতে পারছিল। আমার যদি ক্ষমতা থাকত তাহলে আমি পুরো পাহাড়টাই নিয়ে যেতাম, কিন্তু উটের শক্তির একটা সীমা ছিল। সেই সময় আমার চোখে সম্পদের জৌলস ছাড়া আর কিছুই ছিল না। যখন আমরা সবকিছু নিয়ে এলাম, আমি দেখলাম যে দরবেশ একটি ছোট কোণ থেকে একটি খুব সাধারণ কাঠের বাক্স তুলে তার পকেটে রাখলেন। আমি খুব অবাক হলাম যে তিনি এত মূল্যবান ধনসম্পদ ফেলে এই সাধারণ বাক্সটি কেন তুলবেন, কিন্তু সেই সময় আমার মনোযোগ কেবল সোনার দিকে ছিল, তাই আমি সেই বিষয়টি উপেক্ষা করলাম। তারপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার মন্ত্রপাঠ করলেন এবং আগুনে গুঁড়ো যোগ করলেন। এক ঝলকে পাহাড়টি আবার এক হয়ে গেল এবং ধনসম্পদ চিরতরে চোখের আড়ালে চলে গেল। এখন আমাদের সামনে ৮০টি মাল বোঝাই উট দাঁড়িয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলিকে দুটি ভাগে ভাগ করলাম। ৪০টি উট আমার ছিল এবং ৪০টি উট দরবেশের ছিল। আমরা একে অপরকে আলিঙ্গন করলাম এবং বিদায় জানালাম। দরবেশ তার পথে চলে গেলেন এবং আমি আমার ৪০টি উট নিয়ে আমার পথে হাঁটতে শুরু করলাম। কিন্তু আমি যত এগিয়ে যাচ্ছিলাম, আমার ভিতরের শয়তান তত জেগে উঠছিল। আমার মনে একটি চিন্তা এলো যে এই দরবেশ একজন দরিদ্র মানুষ, তার এত সম্পদের কি দরকার? সে জঙ্গলে সুখে থাকতে পারে, কিন্তু আমি একজন ব্যবসায়ী এবং এই জিনিসগুলির মালিক আমার হওয়া উচিত। শয়তান ক্রমাগত আমার কানে ফিসফিস করছিল। আমি ভাবতে শুরু করলাম যে ৪০টি উটের ধনসম্পদ বিনা পরিশ্রমে একজন দরিদ্র লোকের কাছে চলে যাবে। সে সেগুলিকে সামলাতে পারবে না। যদি আমি এই ৪০টি উট পেতাম, তাহলে আমি শুধু বাগদাদের নয়, পুরো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যেতাম। লোভ আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আমি আমার উটগুলো সেখানে রেখে দরবেশের পিছনে ছুটলাম এবং ডাকলাম। দরবেশ আমাদের আসতে দেখে থেমে গেলেন। তিনি খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি কি পথ হারিয়েছ? তারপর আমি তার কাছে গিয়ে খুব চালাকি করে বললাম, হে ভালো দরবেশ, আমি রাস্তায় তাৎক্ষণিকভাবে ভাবলাম যে আপনি একজন আল্লাভীত মানুষ এবং দুনিয়াবি ব্যাপার থেকে দূরে থাকেন। এই ৪০টি উট আপনার সামলানোর ক্ষমতার বাইরে। এই প্রাণীগুলি খুব জেদি, আপনি সেগুলির যত্ন নিতে গিয়ে আপনার ইবাদত ভুলে যাবেন। আমি প্রস্তাব দিলাম যে আপনি এর মধ্যে ১০টি আমাকে ফিরিয়ে দিন এবং এই ৩০টি উট আপনার জন্য যথেষ্ট হবে। আমি জানতাম যে এই দাবি ভিত্তিহীন ছিল, কিন্তু আমার লোভেরা আমাকে বাধ্য করছিল। এটা খুব আশ্চর্যের বিষয় ছিল যে দরবেশ আমার কথা খারাপভাবে নিলেন না। তিনি হেসে বললেন, আপনি ঠিকই বলেছেন আব্দুল্লাহ, আমার স্বাধীনতা এবং ইবাদত সম্পদের চেয়েও প্রিয়। যদি আপনি মনে করেন যে আপনি সেগুলিকে ভালোভাবে সামলাতে পারবেন, তাহলে সেগুলিকে নিন। আপনার কাফেলায় 10টি উট যোগ করুন। তিনি অবিলম্বে আমাকে 10টি উট দিলেন। আমি আরও 10টি উট পেয়ে খুব খুশি হলাম, কিন্তু আমার তৃষ্ণা মিটল না। যখন আমি ঘুরে দাঁড়ালাম, শয়তান আবার বলল, দেখো কত সহজে সে তোমাকে 10টি উট দিয়েছে, সে সেগুলির মানের মূল্য দেয় না।
তারপর আমি দরবেশের কাছে ফিরে গেলাম এবং আমি সাধুকে বললাম, হে আমার ভাই, আমার এখনও মনে হয় যে ৩০টি উট আপনার জন্য খুব বেশি। আপনি একজন একা মানুষ, কেন আপনি মরুভূমিতে এত বড় বিপদ ডেকে এনেছেন? আমাকে আরও 10টি উট দিন। সাধু আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। হয়তো তিনি আজ আমার ক্রমবর্ধমান লোভকে মেটাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তিনি একটি কথাও বললেন না। আর তিনি বললেন, এই 10টি নাও আব্দুল্লাহ, যদি এতে তোমার শান্তি হয় তবে এগুলিও নাও। এখন আমার 7টি উট আর তার মাত্র 20টি উট। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, জাহাপনা, লোভ একটি অতল গহ্বর। আমি তার কাছে উট চাইতে থাকলাম, আর তিনি প্রতিবারই তার উদারতা দেখিয়ে আমাকে উট দিতে থাকলেন। অবশেষে পরিস্থিতি এমন হল যে আমি তার অংশের সমস্ত 40টি উট চেয়ে বসলাম। তিনি নিজের জন্য একটিও উট রাখলেন না এবং আমাকে সব উট দিয়ে দিলেন। এখন আমি 80টি উট এবং একটি বিশাল ধনসম্পদের মালিক। আমার উচিত ছিল সেই সাধুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যাওয়া, কিন্তু মানুষের প্রকৃতি দেখুন, আমার লোভ তখনও শেষ হয়নি। যখন দরবেশ খালি হাতে চলে যেতে শুরু করলেন, তখন আমার চোখ তার পকেটের দিকে পড়ল। আমার মনে পড়ল যে তিনি সেই ছোট বাক্সটি গুহা থেকে নিয়েছিলেন। আমার সন্দেহ হল যে সেই বাক্সে নিশ্চয়ই এমন মূল্যবান কিছু আছে যা এই সমস্ত লুকানো ধনসম্পদের চেয়েও মূল্যবান। তাই তিনি উট দিলেন, কিন্তু বাক্সটি নিজের জন্য রেখে দিলেন। আমি তাকে আবার থামিয়ে বললাম, ও দরবেশ, আপনি আমাকে সব উট দিয়ে দিয়েছেন, আপনার দয়া অতুলনীয়, কিন্তু এখন আপনি সেই খালি বাক্সটি দিয়ে কি করবেন? এটিও আমাকে দিন, যাতে আপনি সম্পূর্ণ মুক্ত হন। এই কথা শুনে দরবেশ বললেন, আব্দুল্লাহ, থামো, এখন আমি তোমাকে সমস্ত সম্পদ দিয়ে দিয়েছি, কিন্তু তুমি এই বাক্সটি চাওনি। এটি তোমার কোনো কাজে আসবে না এবং এর মধ্যে একটি বিপদ লুকিয়ে আছে। কিন্তু আমি কি মেনে নেওয়ার যোগ্য ছিলাম? আমি ভাবলাম যে আমি সেই বাক্সটিও চাই। অবশেষে তিনি বিরক্ত হয়ে বাক্সটি বের করে আমার হাতে দিলেন। আমি দ্রুত এটি খুললাম। এর ভিতরে এক ধরনের সুরমা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শুধু সুরমার জন্য এত ভান করলেন কেন? এর বিশেষত্ব কি? দরবেশ গম্ভীরভাবে উত্তর দিলেন, ও আব্দুল্লাহ, এটি কোনো সাধারণ সুরমা নয়, এটি জিনের সুরমা। যদি এটি কোনো ব্যক্তির বাম চোখে লাগানো হয়, তবে সেই ব্যক্তি মাটির নিচে লুকানো সমস্ত ধনসম্পদ দেখতে পাবে, কিন্তু যদি এটি ভুলবশত ডান চোখে লাগানো হয়, তাহলে সেই ব্যক্তি চিরতরে অন্ধ হয়ে যাবে। ধনের কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। আমি ভাবলাম যে যদি আমি এই সুরমা না পড়ি, তাহলে আমি বিশ্বের সমস্ত লুকানো ধনসম্পদ খুঁজে পেতে সক্ষম হব। এই 80টি উট তার সামনে কিছুই নয়। তারপর সাধুকে বললাম, ও ভালো মানুষ, আপনি এই সুরমা আমার বাম চোখে লাগিয়ে দিন, যাতে আমি এর জাদু দেখতে পারি। সাধু আমাকে অনেক বোঝালেন যে লোভের পরিণতি খারাপ হয়, তোমার যা আছে তাতেই খুশি থাকো, কিন্তু মৃত্যু এবং লোভ আমার চোখে পড়েছিল। তিনি একটি কথাও শোনেননি। সাধু আমাকে বাম চোখে সুরমা লাগাতে বাধ্য হলেন। সাধু সুরমা লাগানোর সাথে সাথেই আমার সামনে একটি নতুন জগৎ খুলে গেল। আমি মরুভূমির বালির নিচে চাপা পড়ে থাকা সোনার স্তূপ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। এত হীরে এবং রত্ন দেখে আমি আনন্দে নাচতে শুরু করলাম। তারপর বাবা আব্দুল্লাহ তার গল্প চালিয়ে গেলেন। সাধু আমার চোখে সুরমা লাগানোর সাথে সাথেই বিশ্বের সমস্ত লুকানো রহস্য আমার কাছে দৃশ্যমান হয়ে উঠল। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার পায়ের নিচে সোনা প্রবাহিত হচ্ছে, কিন্তু ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে আমার লোভ পাগলামির সীমা ছাড়িয়ে গেল। একটি শয়তানি চিন্তা আমার মনে এলো, যদি এক চোখে সুরমা লাগিয়ে এত লুকানো ধনসম্পদ দেখা যায়, তাহলে যদি আমি এই সুরমা অন্য চোখেও লাগাই, যদি আমি এটি নিই, তাহলে হয়তো আমি এই ধনসম্পদগুলির ওপর আধিপত্য বিস্তার করতে পারব এবং তাদের মালিক হতে পারব। আমি দরবেশকে বললাম, ও বন্ধু, সেই সুরমা আমার ডান চোখে লাগিয়ে দাও। এই কথা শুনে দরবেশ পিছিয়ে গিয়ে চিৎকার করে বললেন, আব্দুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কি ভুলে গেছ আমি কি বলেছিলাম? যদি এই সুরমা তোমার ডান চোখে পড়ে, তাহলে তুমি চিরতরে অন্ধ হয়ে যাবে। তোমার দুনিয়াতে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু আমার মনে হল দরবেশ আমাকে মিথ্যা বলছে। আমার মনে হল সে চায় না যে আমি ধনের পূর্ণ মালিক হই। সে নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। যখন দরবেশ আমাকে নিষেধ করলেন, আমি রাগান্বিত হয়ে বললাম, তুমি আমার প্রতি ঈর্ষান্বিত। তুমি চাও না যে আমি পূর্ণ ক্ষমতা পাই। আমার তোমার পরামর্শের প্রয়োজন নেই।
শুধু আমার অন্য চোখে সুরমা লাগিয়ে দাও। দরবেশ আমাকে থামানোর চেষ্টা করলেন এবং আমাকে শপথ করালেন, কিন্তু আমি তার একটি কথাও শুনলাম না। আমি বললাম, যদি তুমি এটি না লাগাও তাহলে আমি তোমাকে বাধ্য করব। অবশেষে দরবেশ হতাশ হয়ে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যদি এটাই তোমার কপালে লেখা থাকে তাহলে আমি কি করতে পারি? নিজের কর্মের ফল ভোগ করো। তারপর দরবেশ তার কাঁপানো হাতে সুরমা নিলেন এবং যেই মুহূর্তে তিনি আমার চোখে আমার উপহারটি লাগালেন, জাহাপনা, সেই মুহূর্তে আমার সামনে গভীর অন্ধকার নেমে এলো। সেই ধনসম্পদ, সেই মরুভূমি, সেই উট, সেই আলো, সবকিছু অদৃশ্য হয়ে গেল। মনে হল যেন কেউ আমার চোখের আলো চিরতরে নিভিয়ে দিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, ও দরবেশ, কি হয়েছে? আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। দরবেশ অনুতাপ্ত কণ্ঠে বললেন, আমি তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু তোমার লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। বাবা আব্দুল্লাহ বললেন, জাহাপনা, আমি মাটিতে পড়ে গেলাম এবং ছটফট করতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে দরবেশের পা জড়িয়ে ধরলাম এবং কাকুতি মিনতি করতে লাগলাম, ও ভালো মানুষ, আমাকে ক্ষমা করে দিন। আমার যা কিছু আছে, এই ৮০টি উঁট, এই সোনা, সব নিয়ে নিন, শুধু আমার চোখের আলো ফিরিয়ে দিন, আমি ভিক্ষা করছি। দরবেশ আমার হাত ছেড়ে দিলেন এবং কঠোর কণ্ঠে বললেন, আব্দুল্লাহ, এখন অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধত্ব তোমার দেহের নয়, তোমার লোভের। দুনিয়ার কোনো সম্পদ এখন তোমার আলো ফিরিয়ে আনতে পারবে না। এরপর যা ঘটল তা ছিল আমার লোভের সবচেয়ে ভয়াবহ পরিণতি। সেই দরবেশ আমার চোখের সামনেই আমার ৮০টি উটের সমস্ত দড়ি ধরে তার সাথে নিয়ে চলে গেলেন। আমি যে ধন সম্পদ সঞ্চয় করেছিলাম তা আমার হাত ছাড়া হয়ে গেল। আমি মরুভূমির উষ্ণ বালিতে একা, অন্ধ এবং দাবিহীন অবস্থায় পড়ে রইলাম। আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু আমার কণ্ঠস্বর শোনার মতো সেখানে কেউ ছিল না, শুধু নীরবতা। আমি সেই জনশূন্য প্রান্তরে কয়েকদিন ধরে ঘুরে বেড়ালাম। ক্ষুধা ও তৃষ্ণা আমাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আমি প্রতি মুহূর্তে সেই দরবেশের কথা মনে করছিলাম, তোমার যা আছে তাতেই খুশি থাকো। যদি আমি ৪০টি উঁট নিয়ে সন্তুষ্ট থাকতাম তাহলে আজ আমি একজন রাজা হতাম। যদি আমি 10টি উঁট নিয়ে রাজি হতাম তাহলে আমি ধনী হতাম, কিন্তু আমি সব কিছু চেয়েছিলাম আর বিনিময়ে কিছুই পাইনি। আমার অবস্থা শৌচাগারের কুকুরের মতো হয়ে গিয়েছিল, না ঘর না ঘাট। সৌভাগ্যক্রমে একটি চলমান কাফেলা আমাকে দেখতে পেল এবং আমাকে এখানে নিয়ে এলো। আমি এখানে আসার পর অনুভব করলাম যে ভিক্ষা ছাড়া আমার আর কোনো উপায় নেই, কিন্তু আমার বিবেক আমাকে তিরস্কার করল। আমি শপথ করলাম যে যখনই আমি কারো কাছে ভিক্ষা করব তখন তাকে আমাকে চড় মারতে বলবো, যাতে আমি সব সময় মনে রাখি যে এই শাস্তি আমার নিজের করা। এই চড় আমার গালে নয়, বরং আমার লোভের ওপর। গল্প বলতে বলতে বাবা আব্দুল্লার গলা ধরে এলো এবং তিনি দরবারে কাঁদতে শুরু করলেন। তিনি হাত জোড় করে খলিফাকে বললেন, আমার গল্প এইটুকুই আমিরুল মোমিনিন। আমি একজন পোড়ামুখ বণিক যে নিজের হাতে নিজের কবর খুঁড়েছে। আমি মানুষের কাছে টাকা চাই না, বরং আমার ভুলের শাস্তি চাই, যাতে আল্লাহ আমাকে আখেরাতে ক্ষমা করেন। এই গল্প শুনে খলিফা হারুনুর রশিদ হতবাক হয়ে গেলেন। দরবারে উপস্থিত সকলের চোখ ভেজা ছিল। খলিফা দীর্ঘশ্বাস ফেলে নরম কণ্ঠে বললেন, নিঃসন্দেহে লোভ সবার জন্য অভিশাপ আব্দুল্লাহ। তোমার গল্প হাজানো উপদেশের চেয়েও বড়। তুমি একটি বড় ভুল করেছ, কিন্তু তোমার অনুশোচনা সত্যিকারের এবং তুমি নিজের চোখ দিয়ে এর মূল্য দিয়েছ। তারপর খলিফা উজির জাফরকে আদেশ দিলেন যে জাফর বাবা আব্দুল্লাহকে প্রাসাদের পেছনের দিকে একটি সন্ত কক্ষ বরাদ্দ করা হোক। তার সমস্ত প্রয়োজন, খাবার, পোশাক, ওষুধ রাজকোষ থেকে পূরণ করা হবে। আজ থেকে তিনি ভিক্ষা করার অপমান থেকে মুক্ত। তারপর খলিফা নিজেই বাবা আব্দুল্লাহর হাত ধরে আদেশ করলেন, ও আমার ওস্তাদ, এখন তুমি আর নিজেকে চড় মারবে না। তুমি তোমার শাস্তির চেয়েও বেশি কষ্ট পেয়েছ। এখন তুমি তোমার বাকি জীবন আমাদের প্রাসাদে কাটাবে। তুমি তোমার এই সত্য গল্পটি দরবারে আসা যে কোনো অতিথি, সৈনিক বা যুবককে বলবে, যাতে তারা শিখতে পারে, যাতে অন্য কোনো আব্দুল্লাহ লোভের এই গর্তে না পড়ে। তোমার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ বাগদাদের শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে।
তারপর থেকে বাবা আব্দুল্লাহ প্রাসাদের একটি ছোট এবং পরিষ্কার উঠোনে থাকতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ তার কাছে আসত, তরুণ বণিকরা, নতুন ধনীরা, কৌতূহলী ছাত্ররা। তারা অন্ধবৃদ্ধের চারপাশে বসে থাকত এবং তিনি তার কাঁপানো কিন্তু সুরেলা কণ্ঠে পুরনো গল্পটি বলতেন। আমার সন্তানেরা, আমি সব কিছু চেয়েছিলাম এবং সব কিছু হারিয়েছি। ৮০টি উটের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ যা দিয়েছেন তাতে শান্তি আছে। লোভের চোখ কখনো পূর্ণ হয় না, এবং যে চোখ লোভে পূর্ণ তা একদিন আলো শূন্য হবে। আর প্রতিবার গল্প শেষ হলে পুরো উঠোন নীরব হয়ে যেত। তারপর এক যুবক কাঁদতে কাঁদতে তার হাতে চুমু খেত এবং শপথ করত যে সে কখনো অন্যের অধিকার লঙ্ঘন করবে না। এভাবে বাবা আব্দুল্লাহর অন্ধ চোখ ফিরে আসেনি, কিন্তু তার গল্প হাজার হাজার চোখ খুলে দিয়েছে। যখনই বাগদাদে কেউ লোভের কথা বলতো, লোকেরা হেসে বলতো, চলো বাবা আব্দুল্লাহর কাছে যাই, তিনি তোমাকে লোভের পরিণতি কি তা বলবেন। এই গল্প থেকে যে সবচেয়ে বড় শিক্ষা নেওয়া যায় তা হল মানুষের সত্যিকারের শত্রু বাইরে নয়, লোভ তার নিজের মনের ভিতরে বসে থাকে। আব্দুল্লাহর ৮০টি উট, সম্পদ, ব্যবসা সব কিছু ছিল, কিন্তু একটি লুকানো ধন সম্পদের ঝলক তার বুদ্ধি কেড়ে নেয়। সে দরবেশের সততার সুযোগ নেয়, সে তার উট কেড়ে নেয় এবং তারপর একটি ছোট বাক্সের লোভে তার চোখ হারায়। গল্পটি আমাদের বলে যে একজন ব্যক্তি যে একটু বেশি ক্ষুধার্ত হয়ে পড়ে, সে খালি হাতেই থাকে। ধার্মিকতা, তাওয়াক্কুল বা বিশ্বাস এবং কানায়াত বা সন্তুষ্টি মানুষকে উন্নত করে, যেখানে লোভ মানুষকে অন্ধ করে দেয়, কখনো মন থেকে, কখনো চোখ থেকে এবং কখনো ভাগ্য থেকে। শেষ পর্যন্ত বিজয় তারই হয় যে ঈশ্বর প্রদত্ত জিনিসগুলির জন্য কৃতজ্ঞ হতে শেখে। যদি আমাদের এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই মন্তব্য বাক্সে আপনার মূল্যবান মতামত দিন।